Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel, Top English Learning Center. My dear students, I hope you are well by the mercy of Almighty Allah. Now, I am going to share with you a paragraph, my dear students. And at first, I want to request you not to copy any paragraph or any writing site from any sources. প্রিয় শিক্ষার্থী, রাইটিং সাইড হলো নিজের সৃজনশীল ক্ষমতায় লিখবে, নিজেই নোট তৈরি করবে, অন্যকে কপি করবে না, বানিয়ে বানিয়ে লিখবে। শুধু তোমাদের সুবিধার্থে এই প্যারাগ্রাফটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা আশা করি এখান থেকে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। চলো শুরু করা যাক। আজকের প্যারাগ্রাফ হলো চাইল্ড লেবার, শিশু শ্রম। শিক্ষার্থী, চাইল্ড লেবার রিফার্স, শিশু শ্রম বোঝায় সামথিং ডান বাই দ্য চাইল্ড, শিশুদের দ্বারা কোনো কিছু করা, এটাই শিশু শ্রম। আন্ডার 18 এজ, 18 বছরের নিচে। ইট ইজ নট অনলি আ ন্যাশনাল প্রবলেম, এটা শুধু জাতীয় সমস্যা না, বাট অলসো আ গ্লোবাল প্রবলেম, এটা বৈশ্বিক সমস্যাও বটে। তবু বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ উন্নয়নশীল একটা দেশ। চাইল্ড লেবার ইজ অ্যাকিউট, শিশু শ্রমটা এখানে প্রবল ইন বাংলাদেশে। মোস্ট অফ দ্য পিপল আর পোর অ্যান্ড ইলিটারেট, বাংলাদেশের অধিকাংশ মানুষ গরিব, নিরক্ষর। দে সেন্ড দেয়ার চিলড্রেন ইন দ্য ওয়ার্ক প্লেস, তারা তাদের শিশুদেরকে কর্মস্থলে পাঠায়। ইনস্টেড অফ স্কুল, বিদ্যালয়ের পরিবর্তে। অ্যাট অ্যান আর্লি এজ, বাল্য বয়সেই, অল্প বয়সী। ইন দ্য চিলড্রেন ইফ দ্য চিলড্রেন, যদি এই ছেলেমেয়েরা ব্যর্থ হয় টু আর্ন মানি, টাকা পয়সা আয় করতে। দে আর বিটেন, তাদেরকে প্রহার করা হয়। অ্যান্ড টর্চার্ড, নির্যাতন করা হয়। বাই দ্য প্যারেন্টস, তাদের পিতামাতা কর্তৃক। বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানসিকভাবে, শারীরিকভাবে। এ চাইল্ড ইজ আ গ্রেট অ্যাসেট, শিশুরা হলো বড় একটা সম্পদ অফ আ কান্ট্রি, এটা দেশের জন্য। বাট, কিন্তু, ইট ইজ আ ম্যাটার অফ সরো, এটা একটা দুঃখের বিষয় যে মেনি চিলড্রেন আর সিন, অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় ওয়ার্কিং, কাজ করতে, ইন মিলস, ফ্যাক্টরিজ, রেস্টুরেন্টস, শপস, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, হাউজেস অ্যান্ড সো অন, ইত্যাদি জায়গায়। ইট অ্যাফেক্টস, এই শিশু শ্রমটা প্রভাবিত করে বোথ দেয়ার বডি অ্যান্ড মাইন্ড, শিশুদের দেহ মনকে এটা প্রভাবিত করে। সাম ইলিগেল বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী থাকে। ইউজ, তারা ব্যবহার করে দিস চিলড্রেন, এই ছেলেমেয়েদেরকে, ইন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, কিছু অসামাজিক কাজে। সাচ অ্যাজ স্টিলিং, যেমন চুরির কাজে, ছিনতাইয়ের কাজে। দাস, এভাবেই দে ইজিলি গেট ইনভলভ, এই শিশুরা জড়িয়ে যায় ইন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, অসামাজিক কাজে। অল দ্য কনসিয়াস পিপুল, সব সচেতন মানুষের, অফ দ্য কান্ট্রি, দেশের, শুড, উচিত, টেক স্টেপ, পদক্ষেপ নেওয়া, টু ব্রিং দ্য চিলড্রেন ব্যাক টু দ্য মেইন স্ট্রিম অফ সিভিলাইজেশন, সভ্যতার মূল স্রোতধারায় এই শিশুদেরকে নিয়ে আসা দেশের সমস্ত সচেতন মানুষের দায়িত্ব, কর্তব্য। দ্য চিলড্রেন হ্যাভ অলসো দ্য রাইটস, এই ছেলেমেয়েদের অধিকার আছে। অফ গেটিং 5 বেসিক হিউম্যান রাইটস, মানুষের যে 5টা মৌলিক অধিকার, এই ছেলেদের পাওয়ার অধিকার আছে। টু সার্ভ ম্যান, মানুষের সেবা করা। ইজ টু সার্ভ অলমাইটি, সৃষ্টিকর্তারই সেবা করা। ইট ইজ আওয়ার সেক্রেট ডিউটি, এটা আমাদের মহান দায়িত্ব। টু মেক দ্য ইলিটারেট পিপুল, এই নিরক্ষর মানুষদেরকে আন্ডারস্ট্যান্ড, বোঝানো। দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব নিরক্ষর মানুষদের বোঝাতে হবে। ফর দ্যার চিলড্রেন, তাদের ছেলেদের জন্য। ফুড ফর এডুকেশন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। শুড বি গিভেন, দেওয়া উচিত। এডুকেশন ফর অল, সবার জন্য শিক্ষা। অল দ্য চিলড্রেন, সব শিশুর জন্য শিক্ষা। শুড বি ফ্রি করতে হবে। আপ টু ক্লাস 10 পর্যন্ত, 10ম শ্রেণী পর্যন্ত। অ্যাবভ অল, সর্বোপরি, দ্য গভর্নমেন্ট, সরকারের, অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য এডুকেটেড পারসন,
সমস্ত শিক্ষিত মানুষের উচিত ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা টু মেক আওয়ার সোসাইটি, আমাদের সমাজটাকে তৈরি করতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে তৈরি করতে, আ বেটার প্লেস, একটা সুন্দর জায়গা অফ লিভিং, বসবাসের জন্য। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। I think you will be highly benefited from this today's video, but I honestly request you not to copy my writing fully. You should try your best to write any writing side in your own way from your creativeness. See me again. I wish your better life. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.